আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শব্দে শব্দে 5 নম্বর হাদিস শিখব। মিফতাহ। মিফতাহ অর্থ চাবি। মিফতাহ অর্থ চাবি। জান্নাত। জান্নাত অর্থ জান্নাতের। জান্নাত অর্থ জান্নাতের। আসসালাত। আসসালাত অর্থ নামাজ। আসসালাত অর্থ নামাজ। মিফতাহ চাবি, আল জান্নাতে জান্নাতের, আসসালাতু নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিসটির বাংলা অর্থ হলো নামাজ বেহেশতের চাবি। নামাজ জান্নাতের চাবি। আপনাদের কারো যদি আরবি পড়তে সমস্যা মনে হয় তাহলে উচ্চারণ দেওয়া আছে, উচ্চারণ দেখে পড়তে পারেন, অথবা আমার কথা শুনে শুনেও আপনারা পড়তে পারেন, শিখতে পারেন। আসুন এখন আমরা শিখি ইংরেজিতে। প্রেয়ার অর্থ নামাজ। প্রেয়ার অর্থ নামাজ। ইজ অর্থ হলো। ইজ অর্থ হলো। দা অর্থ উক্ত বা সেই। দা অর্থ এখানে উক্ত বা সেই বোঝানো হয়েছে। কি অর্থ চাবি। কি অর্থ চাবি। টু অর্থ এর বা দিকে। টু অর্থ এর বা দিকে। প্যারাডাইস অর্থ জান্নাত। প্যারাডাইস অর্থ জান্নাত। তাহলে পুরো বাক্যের ইংরেজি হবে প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। আসুন আমরা এই হাদিস সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। এই 5 নম্বর হাদিসে নামাজের মর্যাদা ও গুরুত্ব বর্ণনা করা হয়েছে। নামাজ ইসলামের অন্যতম মেইন স্তম্ভ এবং মুমিনের জন্য আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের সর্বোত্তম মাধ্যম বা উপায়। একজন মুসলমান দিনে 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করে এবং তার সন্তুষ্টি অর্জন করে। নামাজ মানুষকে অশ্লীল ও পাপ কাজ থেকে বিরত রাখে, চরিত্রকে সুন্দর করে এবং আত্মাকে পবিত্র করে। নিয়মিত নামাজ আদায় করলে মানুষের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, আল্লাহ ভীতি সৃষ্টি হয়। তাই জান্নাত লাভের জন্য নামাজকে জীবনের অপরিহার্য অংশ হিসেবে গ্রহণ করা আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি এবং জান্নাতের চাবি দুনিয়া থেকেই অর্জন করে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।